আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে কিনা, নাকি লিঙ্ক নেই, নাকি লিঙ্ক রয়েছে আপনি কীভাবে চেক করবেন। যদি লিঙ্ক করা না থাকে আপনি কীভাবে অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করবেন তা দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। কয়েক মিনিটে আপনি কিন্তু ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করতে পারবেন, চেক করতে পারবেন, তার পাশাপাশি এক ব্যাঙ্ক থেকে অপর ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক পরিবর্তন করতে পারবেন। আগে আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার কিংবা কৃষক বন্ধু কিংবা যে কোনো প্রকল্প, বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, যে কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকেন, সেটা কিন্তু আগে পাঠানো হয়েছে অ্যাকাউন্ট নম্বর অনুযায়ী। এখন কিন্তু টাকা পাঠানো হবে ডিবিটির মাধ্যমে। যদি আপনার একের অধিক অ্যাকাউন্ট নম্বর থাকে এবং আপনি বর্তমানে চেক করে দেখে নিলেন যে একটি অ্যাকাউন্ট কিংবা একটি ব্যাংক শো হচ্ছে, কিন্তু সেই অ্যাকাউন্টে আপনি আগে লক্ষ্মীর ভাণ্ডার কিংবা কৃষক বন্ধু অথবা বয়স্ক ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা ইত্যাদি প্রকল্পের টাকা পাননি, কিন্তু আপনি ডিবিটি লিঙ্ক চেক করার পর দেখছেন যে অন্য ব্যাংক শো হচ্ছে, সেই অন্য ব্যাংকেই কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা জমা হবে। আর আপনি যদি চান সেই ব্যাংক অ্যাকাউন্টটি পরিবর্তন করে আরেক ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে, সেটিও করতে পারবেন। চলুন দেখে নিচ্ছি স্টেপ বাই স্টেপ। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকুন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলুন ক্লিক করুন, সরকার রাখুন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি 360 দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তার জন্য আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ তার গুগলে আসুন এবং গুগলে এসে আপনি সার্চ করুন এমডি 360 নিউজ লিখে। প্রথমেই আপনি পেয়ে যাবেন md360news.com। এখানে আপনি ক্লিক করুন, তো ওয়েবসাইটটি চলে আসবে। উপরে আপনি মেনু বার বা দিকে অথবা সার্চ বার যে কোনো এক জায়গায় ক্লিক করুন। এরপর সার্চ করুন ডিবিটি লিখে। ডিবিটি লিখে আপনি যখনই তীরচিহ্ন এখানে ক্লিক করবেন সার্চ রেজাল্ট চলে আসবে আপনাদের সামনে। প্রথমেই আপনি দেখতেই পাচ্ছেন এই লিঙ্কে আপনি ক্লিক করুন। এরপর আপনি এখান থেকে আরও বিষয়টি জানতে পারবেন, ভালোভাবে আপনি পড়ে নেবেন। এখানে আমি আপনাদের কিন্তু দুটো পদ্ধতি দেখিয়ে দিয়েছি। প্রথম পদ্ধতিতে যদি আপনাদের সার্ভার সমস্যা দেখা দেয় তাহলে দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করে আপনি কিন্তু ডিবিটি লিঙ্ক করতে পারবেন। তো প্রথম পদ্ধতির নিচে রয়েছে লিঙ্ক, দেখতেই পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজটি চলে আসবে। এরপর হোম পেজে আপনি দেখতেই পাচ্ছেন উপরে কাস্টমার নামে একটি অপশান রয়েছে মেনু বারের। এখানে মেনুতে ক্লিক করতে কাস্টমার পেয়ে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন ভারত আধার সেটিং এনেবেল, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। এরপর এখানে বাঁদিকে মেনু বার এখানে ক্লিক করুন। তারপর প্রথমত আপনি দেখে নিন যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে নাকি লিঙ্ক নেই, তা চেক করার জন্য প্রথমত এই যে আধার ম্যাপ স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করুন। এরপর এখানে আপনি আপনার 12 সংখ্যার আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। তারপর নিচে দেখতে পাবেন ক্যাপচার কোড যা শো হয়েছে তা উল্লেখ করে দিন। এরপর চেক স্ট্যাটাস এখানে ক্লিক করুন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দিন। তারপর কনফার্মে ক্লিক করুন। এরপর পরবর্তী পেজে যদি আপনাদের তথ্য চলে আসে তাহলে আপনাদের কিন্তু ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে। তার আগে দেখতে হবে যে ইনেবল ফর ডিবিটি নাকি নট ইনেবল ফর ডিবিটি লেখা রয়েছে। যদি ইনেবল ফর ডিবিটি লেখা থাকে তাহলে আপনাদের কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের নাম আপনি কিন্তু দেখতে পারবেন। এখানে অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন না, কিন্তু ব্যাংকের নাম দেখতে পারবেন। এই ব্যাংকে আপনাদের ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে। এখন যদি কোনো স্কলারশিপ কিংবা কোনো প্রকল্প, অন্নপূর্ণা কিংবা যুবশক্তি কিংবা বয়স্ক ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা কিংবা কৃষক বন্ধু যে কোনো প্রকল্পের টাকা যদি পাঠানো হয়, এই যে ব্যাংক দেখতেই পাচ্ছেন যেখানে আপনার ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে এই ব্যাংকে কিন্তু টাকাটি জমা হবে। তো এখন প্রশ্ন, সেই অ্যাকাউন্টটি আপনি অনেক আগে তৈরি করেছেন, অ্যাকাউন্টটি বর্তমানে আপনার কাছে নেই কিংবা আপনি সেই অ্যাকাউন্টটি লেনদেন করেন না, বন্ধ রয়েছে। আপনি চাইলে সেই অ্যাকাউন্টটি পরিবর্তন করে অন্য অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করতে পারবেন। কিংবা আপনাদের একের অধিক অ্যাকাউন্ট নম্বর রয়েছে, আপনি আরেকটি অ্যাকাউন্টে স্কলারশিপ কিংবা প্রকল্প, অন্নপূর্ণা কিংবা যুবশক্তি কিংবা বয়স্ক ভাতা কিংবা কৃষক বন্ধু ইত্যাদি প্রকল্পের টাকা নিতে চান, সেই অ্যাকাউন্টে আপনি কীভাবে লিঙ্ক করবেন। বাঁদিকে আপনি দেখতেই পাচ্ছেন যে মেনু বারের এখানে আধার সেটিং অথবা ডিস্ট্রিক্ট নামে একটি অপশান রয়েছে। এই প্রথম অপশানটি এখানে আপনি ক্লিক করুন। তারপর কনফার্ম অথবা সরাসরি এই পেজটি চলে আসবে। এখানে আপনি প্রথমত আপনার 12 সংখ্যার আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। তারপর এখান থেকে সিডিং, এই সিডিং অপশানটি আপনি চয়েস করুন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন যে ব্যাংকের নাম, এখান থেকে আপনি ব্যাংক উল্লেখ করুন। অনেকে প্রশ্ন করবেন যে আপনাদের ব্যাংকের লিস্ট আসছে না, তার কারণ কি অনেক ক্ষেত্রে একসঙ্গে প্রচুর ভিজিটার ভিজিট করার দরুন কিংবা অনেকেই লিঙ্ক করতে যাচ্ছে, তাই কিন্তু সার্ভার মাঝে ডাউন হচ্ছে, তাই ব্যাংক শো হচ্ছে না। তাই আপনি গভীর রাতে কিংবা কিছুক্ষণ পরপর ট্রাই করবেন, আপনার সামনে ব্যাংকের লিস্ট চলে আসবে। এই যে ব্যাংকের লিস্ট, এখন আপনি কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করতে চান সেই ব্যাংকটি খুঁজে নেবেন। যদি আপনার ব্যাংকের নাম এই লিস্টের মধ্যে না থাকে, তার মানে কিন্তু এনপিসিএর যে পোর্টাল, সেই পোর্টালে সেই সমস্ত ব্যাংক এখনও এক কথায় ইনক্লুড হয়নি, লিস্টের নাম উঠেনি। তাই আপনার সেই ব্যাংকে গিয়ে, আপনার ব্যাংকে অফলাইনে শাখায় গিয়ে কিন্তু অফলাইনে কাগজ জমা করে আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংকের বইয়ের জেরক্স জমা করে কিন্তু ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করতে হবে। যদি লিস্টের মধ্যে থাকে তো লিস্ট থেকে আপনি খুঁজে নিন। তারপর পাশে দেখতেই পাচ্ছেন যে 3টি কিন্তু অপশান রয়েছে। প্রথম অপশানের মানে কি ফ্রেশ রিডিং, আপনি প্রথমে স্ট্যাটাস চেক করে দেখে নিলেন যে আপনাদের লিঙ্ক রয়েছে কিনা। যদি আগে থেকে লিঙ্ক করা থাকে তাহলে এই অপশানটি আপনাদের জন্য না। যদি স্ট্যাটাস চেক করার পর দেখলেন যে কোনো তথ্য শো হচ্ছে না, তার মানে আপনাদের যদি ব্যাংকে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ নেই, তার জন্য এই যে ফ্রেশ রিডিং এটি আপনি চয়েস করবেন। দ্বিতীয় অপশানটির মানে কি আপনার একই ব্যাংক কিন্তু আলাদা অ্যাকাউন্ট নাম্বার। অনেকের কী হয়ে থাকে, একটি ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট খুলে থাকে, কারেন্ট অ্যাকাউন্টও খুলে থাকে। তো আপনি সেভিং অ্যাকাউন্ট দিয়ে কারেন্ট অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করতে চান, অথবা কারেন্ট থেকে সেভিংয়ে একই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আলাদা, তাহলে আপনি এই অপশানে চয়েস করবেন।
আর 3 নম্বর অপশনের মানে কি, এক ব্যাংক থেকে অপর ব্যাংক। আগে আপনার স্টেট ব্যাংক ছিল, বর্তমানে আপনি সেন্ট্রাল ব্যাংকে করবেন, অথবা আগে আপনাদের কানাড়া ব্যাংক রয়েছে, এখন আপনি স্টেট ব্যাংকে করবেন। আগে আপনার পাঞ্জাব ব্যাংক ছিল, কিংবা আগে আপনার স্টেট ব্যাংক, এখন আপনি পাঞ্জাব ব্যাংকে করবেন। এক ব্যাংক থেকে অপর ব্যাংকে ডিবিটি লিঙ্ক পরিবর্তন করার জন্য এই যে 3 নম্বর অপশনটি, এটি আপনি চয়েস করবেন। তারপর নিচে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেবেন। যে ব্যাংকটি আপনি সিলেক্ট করলেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে উল্লেখ করে দেবেন। সেই অ্যাকাউন্ট নম্বরটি আপনি কনফার্ম অ্যাকাউন্টে পুনরায় বসিয়ে দেবেন। তারপর নিচের বক্সে টিকমার্ক করে দেখতে পাবেন ক্যাপচার কোড যা শো হবে তা বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। পরবর্তী যে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি পড়ে নেবেন, তারপরে স্ক্রল করে নিচে চলে আসবেন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে। ওটিপি আপনি বসিয়ে দেবেন, তারপর কনফার্ম করবেন। পরবর্তী পেজে এটা লোডিং নেবেন, আপনি কিছুক্ষণ ওয়েট করবেন এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন একটি টাইম কিন্তু দেওয়া হয়েছে। এই টাইমের মধ্যে আপনার কাজটি কিন্তু সম্পন্ন করতে হবে, অন্যথায় আপনার কিন্তু এটা সিজন এক্সপায়ার হয়ে যাবে। আবার তখন আপনার চেষ্টা করতে হবে। যখন এটা আপনার কনফার্ম হয়ে যাবে, পরবর্তী পেজে আপনার সামনে সাকসেস মেসেজ কিন্তু চলে আসবে। যদি আপনার সামনে সাকসেস মেসেজ না আসে এবং আপনার টাইম আউট হয়ে যায় এবং আপনাদের এটা কমপ্লিট হয়ে গিয়েছে, তো আপনি আবার স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে আপনার ডিবিটি লিঙ্ক হয়েছে কিনা। স্ট্যাটাস চেক করার জন্য আপনি আবার মেনুতে ক্লিক করে আধার ম্যাপ স্ট্যাটাস এখানে ক্লিক করুন। এরপর আপনি আপনার 12 সঙ্গে আধার কার্ড নাম্বার বসিয়ে দিন, নিচে ক্যাপচার কোড উল্লেখ করে এই যে কনফার্ম এখানে ক্লিক করুন বা চেক স্ট্যাটাসে ক্লিক করুন। পরবর্তী পেজে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দিন। তারপর আপনি কনফার্ম এখানে ক্লিক করুন। এরপর দেখে নিন যে আপনার সেই নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ হলো কিনা। আপনি কিন্তু এইভাবে খুব সহজে বাড়িতে বসে কয়েক মিনিটে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করতে পারবেন, এক ব্যাঙ্ক থেকে অপর ব্যাঙ্কে পরিবর্তনও করতে পারবেন, পাশাপাশি চেক কিন্তু করতে পারবেন। এখন যদি আপনার আগে থেকে কোনো ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করা থাকে আপনি চেক করে দেখে নিলেন এবং আপনি চাচ্ছেন পরিবর্তন করবেন না, সমস্যা নেই, সেই অ্যাকাউন্টে আপনার এখন থেকে কিন্তু টাকা দিয়ে আসা শুরু করে দেবে। তো আশা করি বুঝতেই পারলেন। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।